সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে চলা কাটাখালী খাল অযত্ন আর অবহেলায় এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খালে পড়ে থাকা ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী, বাড়ছে রোগ ব্যাধিও। স্থানীয়দের অভিযোগ, খাল পরিষ্কারের জন্য মাসে 2.5 লাখ টাকা ব্যয়ে 31 জন লোক নিয়োগ দেওয়া হলেও তাদেরকে কখনো কাজ করতে দেখা যায়নি। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ব্রিটিশ সরকারের আমলে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য সিরাজগঞ্জে কাটাখালী খালটি খনন করে যমুনা নদীর সঙ্গে সংযোগ করা হয়। এই খাল ঘিরেই গড়ে উঠেছিল সিরাজগঞ্জ শহর। কিন্তু 1962 সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার ফলে খালটির সংযোগ বিচ্ছিন্ন হয়। অবশেষে 2019 সালে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে 22 কিলোমিটার এ খালটি পুনরায় খনন শুরু হয়। পৌরবাসী বলছেন, খননের কয়েক বছর পর পৌরসভার সঠিক তদারকি ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনা ফেলার কারণে স্বাভাবিক গতিপথ ও সৌন্দর্য হারিয়েছে খালটি। বিগত সরকারগুলোর আমলে এক সময় একটা প্রজেক্ট এসেছে, সেই প্রজেক্টে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে। একটা সুন্দর পরিকল্পিত কাটাখালী কিন্তু আমরা এখনো পাই নাই। কাটাখালী পূর্ববর্তী আসুক, এখানে জঞ্জাল পরিষ্কার হোক। এই যে যেভাবে মানুষ জঞ্জাল ফেলে এটা বন্ধ করা হোক, কেউ দেখার কেউ নাই, কর্তৃপক্ষ কিছু দেখে না। আমরা এর মধ্যে শুনলাম যে পৌরসভায় কিছু আউটসোর্সিং লোকও নিয়োগ করেছে, কিন্তু কোনো দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। জনবল সংকটের কারণে পরিচ্ছন্ন করা যাচ্ছে না বলে জানান এই পৌর কর্মকর্তা। কাটাখালী খালকে আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেকবার অভিযান চালিয়েছি। জনবল স্বল্পতার কারণে 100% সফল কাম হতে পারিনি। কাটাখালী খালের সৌন্দর্য বর্ধনে 700 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সিরাজগঞ্জ পৌরসভা সহ গাইবান্ধা এবং জামালপুরের ইসলামপুর, এই 3টি পৌরসভাকে মডেল ধরে একটি প্রজেক্ট এখানে পাশ হয়েছে। এই প্রজেক্টটি টোটাল হচ্ছে প্রথম ফেজে 700 কোটি টাকা, 3টা পৌরসভা মিলে। সংকট সমাধানে খালটির পাড়ে কয়েকটি ডাস্টবিন স্থাপন ও সঠিক তদারকির দাবি জানান পৌরবাসী। লিওন আজাদ, RTV।